নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হলো, একটি অনেক ভালো কথা আছে যে জীবনে অপেক্ষা করা শিখুন, তাহলে কেউ হৃদয় পরিবর্তন হবে, না হলে দিন বদলাবে। তাই বন্ধুরা, জীবনে অপেক্ষা করাটি অতি আবশ্যক। আজকে যে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি, ভিডিওটিতে মানুষের জীবনে কিছু নিয়ম যা মেনে চললে মানুষ উপকৃত হয়। তাহলে বন্ধুরা, আমরা যে নিয়মগুলি পালন করি তার মধ্যে কিছু আমাদের জীবনে এমনভাবে ঘটে যে আমরা সত্যি আনন্দিত হই, এবং কিছু এমনভাবে ঘটে যা আমরা হতাশাতে ভুগি। তাই বন্ধুরা, ভালো কিছু নিয়ম যা আমরা মেনে চললে জীবনে অনেক ক্ষেত্রেই আমরা এগিয়ে যেতে পারবো, বা অনেক ক্ষেত্রেই আমরা ভালো সুফল পেতে পারি। তাই আজকে আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটিতে আপনাদের একটি কাহিনীর মাধ্যমে বলবো যে কিভাবে একজন মানুষ একটি নিয়ম পালন করার মাধ্যমে জীবনে একটি সুফল পেলেন। তাই আমরা যদি প্রত্যেকেই নিয়ম অনুসারে ডিসিপ্লিনে চলি, তাহলে দেখবেন প্রত্যেকের জীবনই কিছু না কিছু পরিবর্তন আসবে। এক সাধু বাবার কাছে এক কৃষক গেল এবং গিয়ে বলল, আমাকে ভগবানের দর্শন করিয়ে দেন। কোনো কিছু এমন বলে দেন যাহার দ্বারা সোজা ভগবানের দর্শন হয়ে যায়। সেইটির জন্য তোমাকে একটি নিয়ম নিতে হবে। কৃষকটি বলল, আমার কাছে এত সময় নেই যে আমি নিয়মকে অনুসরণ করব। সাধু বাবা বললেন, নিয়ম তো নিতে হবে। আচ্ছা, তুমি এক কাম করো, গায়ে যে মন্দির আছে এসে ঠাকুরের দর্শন করে নেও। দিনে একবার এইটিই যথেষ্ট, তুমি দর্শন পেয়ে যাবে। ভগবান নিজেই তোমার সঙ্গে কথা বলবেন। এতটুকু করতে পারবে না? কৃষক বলল, আমার কাছে সময়ই নেই যে আমি মন্দির যাব এবং ভগবানের দর্শন করব। সাধু বাবা সমস্যায় পড়ে গেলেন। কি করা যায়? সাধু বাবা বললেন, তাহলে এক কাজ করো, যে একটি নিয়ম করো, মন্দিরের বাহির থেকে হাত জোড় করে প্রণাম করে চলে যাও। কৃষক বলল, এইটি হবে না, কেননা আমার খেতে যাওয়ার রাস্তায় মন্দির পড়ে না। তাহলে আমাকে ঘুরে যেতে হবে এবং আমার সময় নেই, কাজে যেতে দেরি হয়ে যাবে। সাধু বাবা ভাবলেন, ইহাকে কি নিয়ম দেওয়া যায়। তখন কৃষক বলল, ঠিক আছে, আমি একটি নিয়ম অনুসরণ করব যে আমার পাশের ক্ষেতটি আমার বন্ধুর, তার সঙ্গে আমার অনেক ভালো। আমি এক কাম করব, আমি তাহার চেহারা দেখে ভাত খেয়ে নেব। সাধু বাবা বললেন, ঠিক আছে, তুমি এই নিয়ম অনুসরণ করে নাও, ভগবান তোমার উপর কৃপা করবেন। কৃষক চিন্তা করল, বন্ধুর চেহারা দেখে ভাত খেলে ভগবান কি প্রসন্ন হবেন? কি বলছেন সাধু বাবা? আচ্ছা ঠিক আছে, চলো দেখি। কৃষক প্রত্যেক দিন তাহার পাশের ক্ষেতের বন্ধুকে দেখে ভাত খেত। তাহার স্ত্রী একদিন ভাত নিয়ে আসলো। সে খাবার আগে তার বন্ধুকে দেখে আসতে যাবে, কিন্তু তাহার বন্ধু সেখানে ছিল না, কোথাও গিয়েছিল। কিন্তু এদিকে কৃষকের খিদে পেয়েছিল। সে কি করবে? তার বন্ধু দূরে কোথায় গিয়েছিল, সে কি করবে? বন্ধুর খোঁজে সে চলে গেল। সেখানে গিয়ে দেখল তাহার বন্ধু মাটি খুঁড়তে খুঁড়তে একটি থলি পেল। তখন কৃষক তাহার বন্ধুর সাথে সাক্ষাৎ পেল এবং দেখল বন্ধুর হাতে একটি থলিতে অনেক সোনার মুদ্রা ছিল। তখন কৃষকের বন্ধু অবাক হয়ে গেল। সে ভাবল, কৃষক এখন গায়ে সবাইকে বলে দেবে, তার থেকে তারা দুইজনই মিলে আধা আধা নিয়ে নেবে। এই কথা শুনে কৃষক অনেক আনন্দিত হয়ে গেল। সে একটি নিয়ম পালন করল যা তাহার জীবন পরিবর্তন করে দিল। সাধু বাবা সত্যিই যদি ভগবানের দর্শন পাওয়ার নিয়ম বলে দেন, তাহলে যে কি হয়ে যাবে। দুই বন্ধুই ওই দিন থেকে ভগবানের ভক্ত হয়ে গেল।